এখন আমি আছি আমার বহুদিনের প্রতীক্ষিত জায়গা উলপুর জমিদার বাড়ি। এটা গোপালগঞ্জ শহর থেকে ৮ কিলোমিটার উত্তরে উলপুর গ্রামে অবস্থিত। আমার খুব ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে জমিদার বাড়ি যাব, কিন্তু আমার দাদার কিপটামোর কারণে আমরা সবাই মিলে আসতে পারি নাই। যতই কিপটামো করুক না কেন, আজকের এই সুন্দর ভিডিওগুলো আমার দাদাই করছে। আগে পরে কিন্তু কখনো দাদা আমার এইভাবে ভিডিও করে দেয় নাই, এই ফার্স্ট টাইম। মেবি প্রথমে একটু দাদা আনইজি ফিল করতেছিল, কিন্তু পরে ওকে। আমার এটা ভেবে খুবই ভালো লাগে আর নিজেরও খুব লাকি মনে হয় যে আমার এই জার্নিতে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুবই সাপোর্ট করে। জমিদার বাড়িতে জমিদার বাড়ি, একটা সুন্দর মন্দির, সুন্দর বাগান, আর পাশে খুবই সুন্দর একটা পুকুর আছে। আর এই পুকুর পাড়ে অনেকগুলো ঘোড়া ছিল। আমি শাড়ি পরে আসার জন্য উঠতে পারিনি, আমার ভীষণ আফসোস হচ্ছিল। এটাকে আমি পুকুর বলবো নাকি লেক পার বলবো আমি জানি না, তবে জায়গাটা ভীষণ সুন্দর। এই জমিদার বাড়ি 19 শতকের শেষের দিকে কিংবা 20 শতকের শুরুর দিকে প্রতিষ্ঠিত হয়। এই পুকুর পাড়ের সুন্দর সৌন্দর্য দেখে যে কারো মনে হবে কেন এই জায়গায় প্রেম করতে আসে নাই, কেন পার্টনার নিয়ে আসে নাই। হ্যাঁ ভাই, আমারও সেম ফিলিংস হচ্ছিল, কেন আমি পার্টনার নিয়ে আসি নাই। আমি এতটাই সিঙ্গেল যে এখানে আমি আর আমার দাদা আসছি। তোমাদের তো বলাই হয় নাই, এই জমিদার বাড়িতে ঢুকতে 20 টাকার একটা টিকিট কাটতে হয়। কিন্তু এই জমিদার বাড়িতে জবা ফুল গাছের এত কালেকশন আছে যে কেউ পাগল হয়ে যাবে। মনে হচ্ছিল সব গাছ থেকে এক একটা ডাল ভাঙ্গে নিয়ে আসি। কিন্তু এই কাজ ভুলেও করো না, সিসি ক্যামেরা আছে, যে কোনো সময় কিন্তু ধরা খেয়ে যাইতে পারো। এখন জায়গা বই পড়ি।